নমস্কার বন্ধুরা, আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ কাঁঠালের বীজ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো, কাঁঠালের বীজগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। আর এখানে লাগবে টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। রেসিপিটির জন্য এখানে আরও লাগছে মাঝারি সাইজে একটি আলু, বেগুন সরু সরু করে কেটে নিয়েছি, আর যে পেস্টটা বানাবো বলেছিলাম সেটাও বানিয়ে নিয়েছি। এরপর দেখো, কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা একটু পেস্ট বানিয়ে নেব, নইলে দানা দানা থেকে যাবে। পেস্টটা আমার দেখো বানানো হয়ে গেছে। এরপরে বড়াগুলো বানানোর জন্য যে মিশ্রণটা বানাবো সেটা আমার সেরকম কিছু লাগবে না। একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর একটু তেলটা দিয়ে দিয়েছি, লবণ আর সামান্য বেসন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব, আর বড়ার আকারে গড়ে নেব। তোমাদের যদি আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর কড়াইয়ে তেল গরম করে আলুর টুকরোগুলো আগে ভেজে নেব। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এরপরে যে বড়াগুলো গড়ে রেখেছিলাম সেগুলোও আমি এক এক করে ভেজে নেব। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা না খেলে তোমরা বুঝতেই পারবে না। এই কাঁঠালের বীজটা বড়ার মতো ভেজেও খেতে পারা যায়। দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দেব চিনি, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়েও মশলার সাথে আমি কিছুক্ষণ কষে নেব। দেখো, আলু বেগুন আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বেশি পাতলা করবো না, তাই সামান্যই দিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলু বেগুন ভাজাই আছে তাই বেশিক্ষণ লাগবে না। সেদ্ধ হয়ে গেলে রেসিপি তৈরি হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।